প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি প্ল্যাটার হলে আর কি লাগে বাঙালিদের। আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা প্ল্যাটারের রেসিপি নিয়ে। আজকের প্ল্যাটার খিচুড়ি প্ল্যাটার। অসম্ভব মজার এই খিচুড়ি প্ল্যাটারটা আমি সাজিয়েছি গরুর মাংস, বেগুন ভাজা, পটল ভাজা, আমের আচার দিয়ে। তো খুব সহজে আপনারা এই প্ল্যাটারটা সাজিয়ে ফেলতে পারবেন। আর প্রত্যেকটা রান্না খুবই সুস্বাদু হয়েছে। আর বিশেষ করে ভাজির যে আইটেমগুলো আছে, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো আমি একটু ডিফারেন্টভাবে করেছি। তো দেখুন আমার আজকের রেসিপিগুলো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। একসাথে 5টা রেসিপি দেখতে পারবেন। রান্নাঘরে চলে এসেছি, দিয়ে দিলাম প্রেসার কুকারে 2 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং পিসগুলা আমার পছন্দ মতো আকারে করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে আরও 1 কাপের কিছুটা মানে 1.25 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন দিচ্ছি 3টা গোটা গোটা রসুন, একেবারে আস্তে আস্তে কোয়া দিয়ে দিলাম। আমি রসুনটাকে কোনো রকমভাবেই বেটে দিলাম না বা কেটেও দিলাম না, একেবারে আস্ত রসুনের কোয়াটা দিয়ে দিলাম। আর 3টা বড় বড় রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি। আর এখন দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আপনারা আপনাদের পরিমাপ অনুসারে দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ আর 1 চা চামচের কিছুটা মানে 1.25 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার এই হলুদটা অল্প দিলেই কালার চলে আসে। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর গরম মশলা আমার নিজের হাতে করা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব কিছুটা লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আর এখন সব কিছু একসাথে আমি মাখিয়ে নিব। তো আমার কাছে মনে হচ্ছিল হলুদের গুঁড়া একটু কম হয়েছে, তার জন্য আমি আরও 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস, এখন ভালো করে মাখিয়ে এটাকে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে চুলায় বসিয়ে দিব। তো তার আগে একটুখানি পানি দিব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি, সেহেতু আমার খুব তাড়াতাড়ি রান্না হবে এবং পানিটাও কম দিতে হবে। খুব বেশি পানি এখানে দেয়া যাবে না। তো দেখেন আমি পানি দিয়ে দিলাম এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ, কারণ মাংস থেকে কিন্তু পানি বের হবে। আর যেহেতু প্রেসার কুকারে রান্না হচ্ছে, তাই এখানে খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই। এই মাংসটা রান্না হতে সব মিলায় আমার 15 মিনিটের মতো লাগবে। 15 মিনিটের মধ্যে গরুর মাংসটা রান্না হয়ে যাবে। আমার প্রেসার কুকারে জাস্ট 4টা সিটি উঠলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, তো 4টা সিটি ওঠার পরে আমার মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলা দিয়ে আরও একবার একটা সিটি তুলে নিব প্রেসার কুকারে। তো ব্যাস, আমার 5টা সিটিতে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমি আলু না দিতাম, তাহলে আমার মাংস 4টা সিটিতে রান্না করা কমপ্লিট হয়ে যেত। মাংসের মধ্যে আলু দেওয়ার পরে আমি আরও 1 কাপ পানি দিয়েছিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, জাস্ট ঝোল রাখার জন্য আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। বেগুনটা ম্যারিনেট করার জন্য এখানে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা। বেগুনটা মশলা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি পটলটাতে মশলা মাখিয়ে নিব। তারপরে পটলটাকেও ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। বেগুন ভাজিতে এভাবে মশলা ম্যারিনেট করে রেখে দিয়ে কিছুক্ষণ পরে ভাজলে বেগুন ভাজিটা এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না।
এখন পটলটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটু লবণ। আধা চা চামচ আদা বাটা দিব আর আধা চা চামচ রসুন বাটা দিব। এখানে আদা রসুনের পেস্টটা কোনোভাবেই স্কিপ করবেন না। আদা রসুনের পেস্ট দেওয়ার কারণে ভাজিগুলোর টেস্ট খুবই অসাধারণ হয়। তো আমি এখানে পটল নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ, বেগুনও নিয়েছিলাম হাফ কেজি পরিমাণ। সেই অনুসারে আমি সব কিছু মশলা দিয়েছি। এখন ম্যারিনেট করে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এগুলাকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলা অফও করে দিয়েছি। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে মাংসটা কীরকম হলো। ঠিক আধা ঘন্টা পরে আমি ভাজতে চলে এসেছি। আর পটলগুলো ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এখন পটলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম টু লো। চুলার তাপমাত্রা কোনোভাবে হাই করা যাবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পটল ভাজিগুলো যেমন তাড়াতাড়ি হবে, তেমন তেলের পরিমাণটাও কম লাগবে। এই তেলেই আমার পটল ভাজিগুলো খুব সুন্দর মতো ভাজি হয়ে যাবে এবং এক্সট্রা তেল আমাকে দেয়া লাগবে না। এক পাশ কিছুটা হয়েছে, তো আমি উল্টে দিচ্ছি আর এক পাশ কিছুটা হওয়ার জন্য। তো মিডিয়াম টু লো টেম্পারেচারে রেখেই আমি পটলগুলো ভেজে নেব। আর এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে পটল ভাজি করলে তেলের পরিমাণ খুবই কম লাগে এবং পটল ভাজিগুলো খেতেও ভালো হয়। প্রায় 10 মিনিট লাগলো ভাজি হতে, যেহেতু আমি খুব অল্প আঁচে ভাজি করলাম। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার পটল ভাজিগুলো হয়ে গেল। আর দেখেন তেল আমি যতটুকু দিয়েছিলাম ঠিক ততটুকুই কিন্তু ফ্রাই প্যানে রয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি বাকি পটলগুলোও ভেজে নেব। সবগুলো পটল আমার ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। তো ফালি করে ফেলে দিয়েছি 7-8টা কাঁচামরিচ। এখন এটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপরে এটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে এই যে পটলগুলো দিয়ে দিলাম। এভাবে করে যদি পটলটা ভাজি করা হয়, পটল ভাজিটা খেতে এতটাই মজা হয় যে বলে বোঝাতে পারবো না। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম। আবার চুলায় আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখন বেগুন ভাজিটা করে নিচ্ছি। যেহেতু বেগুনের পিসগুলো লম্বা লম্বা, তাই ফ্রাই প্যানটাও একটু বড় হলে ভালো হয়। তো বেগুনের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজিটা আমার এক ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরেক ব্যাচ দিয়ে দিলাম। এই বেগুন ভাজিটা খেতে খুবই টেস্টি হয়, কারণ এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার কারণে এত সুন্দর একটা অ্যারোমা যুক্ত হয় যে কি বলবো, অনেক টেস্টি হয়। তো বেগুন ভাজি করার সময় অবশ্যই একটু আদা রসুনের পেস্ট দিবেন, এতে করে বেগুন ভাজিটা খুবই টেস্টি হবে। তো আমার আরও এক ব্যাচ বেগুন ভাজা হয়ে গেল। আমার বেবিরা খিচুড়ি ভাতের সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এগুলো খেতে খুব পছন্দ করে। যেহেতু আমি গরুর মাংসের মধ্যে আলু দিয়েছি, তাই আর আলু ভাজা আলাদা করে করলাম না। আর বেগুন ভাজাটা খিচুড়ি ভাতের সাথে খেতে খুবই খুবই চমৎকার লাগে, তার জন্য বেগুন ভাজাটা তো করলামই। আর পটল ভাজাটাও আমার বেবিরা খুব পছন্দ করে, তো সেজন্য এই দুটো ভাজি তো করেছি। আর সাথে যে মাংসটা প্রেসার কুকারে দিয়েছিলাম, প্রেসার কুকার থেকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ,
দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার যুক্ত হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন খিচুড়ি প্লেটারের খিচুড়িটা রান্না করার পালা। দিয়ে দিলাম কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল, আর তাতে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। আর চাল আর ডাল আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছি। এখানে চাল দিয়েছি পোলার চাল দিয়েছি 250 গ্রাম, আর ডালও দিয়েছি মুগের ডাল 250 গ্রাম। পেঁয়াজ রসুনটা জাস্ট একটু নরম হলেই তার মধ্যে চাল ডাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আর দিব কয়েকটা কাঁচামরিচগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এমনিতেই কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই চাল ডালের মিশ্রণটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তত ভালো সুন্দর টেস্টি খিচুড়ি তৈরি হবে। মানে চাল ডালটা যত ভাজা করবেন ততই খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে। তো এখন আমি খুব ভালো করে চাল আর ডালের মিশ্রণটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম পানি, যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই তো খিচুড়ি হতে বেশি সময় লাগে না, এই 10-15 মিনিটের মধ্যে আপনার খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার খিচুড়ি রান্না প্রায় কমপ্লিটের দিকে। আমি এখানে কিন্তু 3-4টা এলাচের ফল দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, আমি বলে দিলাম 3-4টা এলাচের ফল আপনারা দিয়ে দিবেন। ব্যাস আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমার রান্না কিন্তু সব কমপ্লিট, খিচুড়িও হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, ভাজিগুলোও হয়ে গিয়েছে। এখন শুধু প্লেটারটা সাজিয়ে নেওয়ার পালা। গরুর মাংস রান্নাটা এতটাই টেস্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আজকের প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি। তো এভাবে করে কিন্তু খুব সহজেই খিচুড়ি প্লেটারটা আপনারা সাজিয়ে ফেলতে পারেন এবং এই বর্ষার মৌসুমে খুব মজা করে খেতেও পারেন। এর সাথে একটু আচার থাকলে মন্দ হয় না, তাই আমি কিছুটা আমের আচারও রেখেছি। আশা করছি আমের আচার সবার বাড়িতেই থাকে। তো শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এই যে দেখেন ইয়াম্মি গুড়ের আমের আচার, এই আমের আচার আমার মনে হয় সবার বাড়িতেই কম বেশি থাকে। তো আমার বাড়িতেও আছে সে আমের আচারটা, আমি নিয়ে নিয়েছি। আর প্লেটারটা সাজানোর জন্য গরুর মাংসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ঝুম বৃষ্টিতে এরকম একটা খিচুড়ি প্লেটার খেতে সবারই ভালো লাগবে, তাই ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর খিচুড়ি প্লেটারের রেসিপিটা অবশ্যই শেয়ার করা উচিত। তো এই তো গরুর মাংস আমার তুলে নেওয়া হয়ে গেল। আর এখন দেখেন আমি প্লেটারটা কিভাবে সাজালাম। প্লেটারটা সাজিয়েছি ঠিক এভাবে, অনেক সুন্দর হয়েছে না? এরকম একটা খিচুড়ি প্লেটার হলে আর কি কিছু লাগে বর্ষার সময়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন আরও সুন্দর কন্টেন্ট যেন আপনাদেরকে উপহার দিতে পারি। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।